আমার এক ভাই কমেন্ট করছে যে আমি মালয়েশিয়াতে ভিসা চেঞ্জ করতে চাই, আমি যে কোম্পানিতে আছি এই কোম্পানিতে থাকবো না, আমি অন্য একটা কোম্পানিতে যাব, তো আমি কি করব? তো তাদের উদ্দেশ্যে বলতেছি এবং সবাইয়ের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এই কথাটি অবশ্যই জেনে রাখুন যে মালয়েশিয়াতে এমন কোনো সিস্টেম নেই যে আপনি কোম্পানি চেঞ্জ করবেন। হ্যাঁ, আপনি যদি কোম্পানি চেঞ্জ করতে হয়, মনে করেন আমি মালিক, তাহলে আমার কাছে আসতে হবে, এই ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। আর দ্বিতীয় অপশন হচ্ছে আপনি কোম্পানিকে বলে আপনি যদি দেশে একবারে চলে যান, চেক আউট করে যে আমি দেশে চলে যাচ্ছি, আবার নতুন বিষয় দিয়ে আসবো, এরকম কথা বলে আপনি চলে গেলেন, আবার নতুন আরেকটা বিষয় দিয়ে আবার আসলেন মালয়েশিয়াতে, কিন্তু সেটাও হচ্ছে কলিং বিষয়। কলিং বিষয় আসার পরে কি হচ্ছে, কলিং বিষয় আসার পরে কিন্তু আপনি আপনি সেই কোম্পানিতেই কর্মরত থাকতে হবে এবং এই কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে যেতে পারবেন না। আর যদি এই কোম্পানি ছেড়ে অন্য কোম্পানি যেতে হয়, তাহলে কিন্তু আমিও যদি আবার আপনার কোম্পানির মালিক হই বা অন্য কেউ হয়, সেম মানে আপনার এক্সাম্পল বোঝাতেছি, তাহলে কিন্তু ওই মালিকের কাছে যেতে হবে যে আমাকে কোম্পানিটা চেঞ্জ করতে হবে, আমি ওই অন্য কোম্পানিতে যাব। আর সাধারণত এসব কিছু আপনার কেউ অ্যালাউ করে না এবং দেয় না। এটা নিয়ম আছে, দেওয়ার নিয়ম আছে, এদিকে দেওয়ার অ্যালাউ আছে যে আপনি কোম্পানি চেঞ্জ করতে চাইলে, যদি কোম্পানি চায় আপনি কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানিতে যাবেন, কোম্পানি যদি দেয় তাহলে আপনি কিন্তু কোম্পানি চেঞ্জ করতে পারবেন, কিন্তু সাধারণত এরকম হয় না। সো আপনারা এরকম চিন্তা ভাবনা থেকে বিরত থাকবেন।